অনেক সময় দেখবেন আপনি বাজারে বের হয়েছেন, আশেপাশে অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার কিছুই হয় নাই, এরকম হয় না? হয়। ঘর থেকে যখন বের হবেন কি দোয়া পড়বেন? সেই দোয়া রাসূল শিক্ষা দিয়েছেন, আমরা তো সব ভুলে গেছি। দোয়া শিক্ষা মন চায় না, নায়ক নায়িকা গায়িকা সিরিয়ালের নাম সিডিবিডি যার নাম সব মুখস্থ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘর থেকে যখন বের হবা তখন বলবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। যে কথাটি তিরমিজির 3426 নম্বর হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যখন ঘর থেকে বের হও তখন তুমি এই কথা বলে বের হও, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা কি অনেক বড় কিছু? বলা যাবে না? কথা বলে বলা যাবে কি না? যে কথাটি তিরমিজির বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। এরপরে মুসলিম শরীফে আসছে 763 নম্বর হাদিস। হাদিসে আসছে, যদি পারো তোমরা আরেকটু বাড়িয়ে বলবে। কি বলবে? রাসূল শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? আল্লাহুম্মা ইজআল ফি কুলুবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়াজআল ফি সামঈ নূরা ওয়াজআল ফি বাসারি নূরা ওয়াজআল মিন খালফি নূরা ওয়া মিন আমামি নূরা ওয়াজআল ফি ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা আল্লাহুম্মা আতিনি নূরা। সুবহানাল্লাহ। পেশুদি আমার বলতে একটু কষ্ট হচ্ছে, তো বুঝে নিবেন। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, আল্লাহ আমাকে কলবে নূর দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া বি লিসানি নূরা, আমার জিহ্বায় নূর দাও। কারণ আল্লাহর নূর ছাড়া কোনো উপায় আছে? আমাকে জিহ্বায় নূর দাও, আমার কলবে নূর দাও। এরপরে বলছেন বাসারে নূরা, আমার শ্রবণ শক্তিতে নূর দাও। ওয়া খালফি নূরা, আল্লাহ আমার সামনে নূর দাও। আমিন আমারে নূরা, আল্লাহ আমার পিছনে নূর দাও। ওয়াজআল মিন ফাওকি নূরা, আমার উপরে নূর দাও। ওয়া মিন তাহতি নূরা, আমার পায়ের নিচে নূর দাও। আল্লাহুম্মা আতিনি নূরা, আল্লাহ আমাকে নূর দিয়ে ভরিয়ে দাও। আমরা আরবিতে না পারি, বাংলাতে বলতে পারি। আল্লাহ আমার জিহ্বায় নূর দাও, জবানে নূর দাও, কানে নূর দাও, শ্রবণ শক্তিতে নূর দাও, দিলে নূর দাও, সামনে পিছনে ডানে বামে নূর দাও। আল্লাহ আমার পুরান শরীরটাই নূরে ভরিয়ে দাও। এর জন্য আল্লাহর হাবিব বলেন মুসলিমের বর্ণনায়, সম্ভব হলে এই দোয়াটি পড়বেন। আরবি না পড়েন আপনি বাংলায় বলবেন, শিখে নিবেন। যে কথাটি মুসলিম শরীফে 663 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন এই দোয়াগুলি পড়বেন বাড়ি থেকে বের হয়ে, তাহলে এই বান্দাগুলি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে হেফাজতে রয়েছে।